ফের বগুলায় দুর্ঘটনা, বাড়ির ভেতরে ঢুকে গেল অটো। ফের বগুলায় দুর্ঘটনায় জানা যায় আজ বেলা 12টা নাগাদ বগুলার ভবানীপুর এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। এলাকার এক বাসিন্দা জানান আজ বেলা 12টা নাগাদ নোনাগঞ্জ থেকে বগুলার দিকে রামানন্দ নামে একটি বাস আসছিল। সেই সময় একই দিক থেকে একটি অটো আসছিল। একজন আরেকজনকে ওভারটেক করতে গিয়েই সংঘর্ষ হয়। এরপরেই পাশের একটি বাড়িতে ঢুকে যায় অটোটি এবং সেখানে গিয়ে একটি গাছের সাথে ধাক্কা মারে, যার ফলে গুরুতর জখম হয় এক মহিলা। জানা গিয়েছে ওই মহিলার নাম শ্রাবণী মৈত্র ঘোষ এবং স্বামীর নাম সুব্রত মৈত্র। কয়েকদিনের আগেই এইখানেই দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছিল একজনের। বারবার এইভাবে দুর্ঘটনার জন্য এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন যে এই রাস্তায় নতুন করে পিচ করার ফলে বাম্পারগুলো মিশে গেছে, যার ফলে কেউ গতি কমায় না। পাশাপাশি এখানে অটোগুলোকে বারবার বলা হয়েছে 4 জন নিতে, কিন্তু তারা 5 থেকে 7 জন নিয়ে যাতায়াত করে, যার ফলেই এই দুর্ঘটনাগুলি ঘটে। নোনাগঞ্জ মোড় থেকে বগুলার দিকে আসছিল বাসটা, আর একটা অটো ওই দিক থেকেই আসছিল, গাড়াপোতার দিক থেকেই আসছিল। একজন আরেকজনকে ওভারটেক করতে গিয়ে আপনারা দেখুন এই গাছটা পুরো ভেঙে গেছে, পুরো অ্যাক্সিডেন্ট করে পুরো বাড়ির মধ্যে ঢুকে গেছে। শুধু এইটা নয়, বিগত 10 দিনের মধ্যে আমাদের এই রোডটায় গত 27 তারিখে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বিপ্লব দাসের বাড়ির সামনে, আর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গত 3 তারিখে, যেটা হচ্ছে আমাদের হরিণডাঙ্গার মোড়ের ভবানীপুর শেষ ব্রিজ। 3 দিনেই 3টে মানুষ সাধারণ যাত্রী তাদের জীবনহানি ঘটেছে। দেখুন এই বারবার করে আমাদের এই রোডটা, বিশেষ করে এই নতুন পিচ হওয়ার পরে বাম্পারগুলো ঢেকে গেছে। বাম্পারগুলো ঢেকে যাওয়ার দরুন বাস, অটো, টোটো এদের যা দৌরাত্ম্য শুরু হয়েছে এবং মোটরসাইকেল তো আছেই। আমরা চাই আপনাদের এই চ্যানেলের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন যেন আমাদের এই রোডটার ব্যাপারে বিশেষভাবে নজর দেয়। আমাদের বাড়ির বাচ্চারা এবং বিশেষ করে আমরা তো এলাকাটার নাম হচ্ছে বগুলা ভবানীপুর। আমরা রাস্তায় উঠতেই ভয় পাচ্ছি এবং এইভাবে যদি অটো বাসের দৌরত্ব থাকে তাহলে সাধারণ নিত্যযাত্রী, সাধারণ মানুষের জীবনের মূল্য কোথায়? আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে টোটো এবং বাস, অটো এবং বাসে। এবং আপনার যেটা 3 তারিখে হয়েছে ওটা অটো এবং অটো মুখোমুখি। 3 দিনেই 3টে সাধারণ যাত্রী তারা মারা গেছে। আমরা অটোয় কয়জন ছিল প্যাসেঞ্জার? অটোয় তো ওরা 6 জন 7 জনের কম তোলে না। প্রত্যেকটা অটোর যেটা সরকারি নিয়ম 3+1 4 জন, ওরা সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ওদের নিজস্ব দৌরত্বে ওরা চলে। আমরা 3 তারিখে অ্যাক্সিডেন্টের পরে অটো ইউনিয়ন এবং সমস্ত অটোকে দাঁড় করিয়ে বলে দিয়েছিলাম, ভাই তোমরা 3+1 4 জনের বেশি তুলবে না। সেদিন আমাদেরকে কথা দিয়েছিল তার 4 জনের বেশি তুলব না, কিন্তু আজকে আবার দেখুন প্রত্যেকটা অটোতে 5 জন 7 জন করে ওরা তুলছে এবং যাত্রীদের দুদিকের পা বেরিয়ে থাকছে এবং গতি তো আছেই, প্রচণ্ড গতিতে এই দিক দিয়ে অটো বাস চলে। আজকের যে পেশেন্টটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই ভদ্র মহিলা পুরো নাক মুখ দিয়ে কান দিয়ে রক্ত বেরাচ্ছে, তিনি মনোরমায় ভর্তি আছেন, জীবনের যুদ্ধ করছেন। বাঁচবে কিনা আমরা বলতে পারবো না। আনুমানিক 12টা নাগাদ ঘটনাটা ঘটেছে।